উত্তর দিকে গেলেই এই পুত্র জীবিত হবে। সেই শুনে তো মা পার্বতী নারদের পানে তাকালেন ক্রোধ বসে রাগে। নারদমণি বললেন, দেবী একটু আপনার স্বামী পতিদেব ভগবান শিবের প্রতি তাকান, সেটি বললেন। আর সেসব ভগবান শিবের কথা শুনে সমস্ত দেবতা চলে গেলেন উত্তর দিকে। আর উত্তর দিকে যেতে যেতে দেখতে পেলেন একটি দাঁতাল হাতি দেখতে পেলেন। কি করলেন, সেই দাঁতাল হাতির গলা থেকে মাথাটি কেটে আনলেন, কারণ মা পার্বতীর পুত্রকে জীবিত করতে হবে, না হলেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই সেই হাতির মাথাটি কেটে নিয়ে এলেন। আর এদিকে গণেশের শরীরটিকে ভালো করে স্নান করিয়ে দিলেন। তারপর সমস্ত দেবতা মিলে হাতে জল নিয়ে জলকে অভিমন্ত্রিত করে ভগবান গণেশের উপরে ছড়াইলেন। আর ভগবান গণেশ জীবিত হলেন। যে ভক্তি ভরে সব আচরণ শরীর পবিত্র করে স্মরণ করে মন্ত্র জপ করে, তার 100% ফল লাভ পাবেই সে। কারণ পুরাণে বলা আছে যে গুরুমন্ত্র নিয়েছে সে গুরুমন্ত্র জপ করুক, তা হলেও যে মন্ত্রটি সর্বশ্রেষ্ঠ, যে মন্ত্রটি আপনার ভালো লাগে সেই মন্ত্রটি আপনি জপ করুন। আর শিবপুরাণে বলা আছে, গুরু যে মন্ত্রই দেখ না কেন সর্বশ্রেষ্ঠ মন্ত্র জপ করা